ফিকে হতে বসেছে প্রজাপতি উদ্যান। শুধু নামেই রয়েছে প্রজাপতি, পার্কে নেই একটাও। ভাবছেন কোথাকার কথা বলা হচ্ছে? ডুয়ার্সের মন মাতানো টুরিস্ট স্পট রামশাই প্রজাপতি পার্কের। একসময় এই পার্কে দেখা মিলত রং বেরঙের হাজারো প্রজাপতির বাহার, কিন্তু এখন সব রং হারিয়ে ফিকে হতে বসেছে পর্যটকদের জনপ্রিয় টুরিস্ট স্পট প্রজাপতি উদ্যান। বর্তমানে ডুয়ার্সের জলপাইগুড়ি লাগোয়া রামশাই প্রজাপতি পার্ক তার জৌলুস হারিয়েছে। একেবারে বেহাল দশা উদ্যানের, নেই কোনো রক্ষণাবেক্ষণ, নেই কোনো প্রজাপতির আনাগোনা। চারিদিক জঙ্গলে ছেয়ে গিয়েছে, জায়গায় জায়গায় পড়ে রয়েছে স্তূপীকৃত আবর্জনা। এমনকি পার্কের পরিচর্যা করার দায়িত্বে থাকা কোনো লোকজনের দেখা এখনো মেলেনি। স্বাভাবিকভাবেই প্রজাপতি পার্কে প্রবেশ করতে না পেরে হতাশ পর্যটকেরা। গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত রামশাইকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে বন দফতরের উদ্যোগে এই প্রজাপতি উদ্যানটি তৈরি করা হয়েছিল। তবে বেশ কয়েক বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ পার্কটির প্রবেশ পথ। জানা গিয়েছে প্রজাপতি পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল স্বেচ্ছাসেবী সংস্থা। পর্যটকেরা ঘুরতে এলে তারাই পর্যটকদের বুঝিয়ে দিত প্রজাপতির জীবনচক্র। টুরিস্ট গাইড তথা ব্যবসায়ীদেরও রোজগার ভালো হতো। টুরিস্ট গাইড থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটকদের প্রশাসনের কাছে এখন একটাই আবেদন, পুনরায় যাতে এই পার্ক সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনা হয়। এখানে যে প্রজাপতি পার্ক যেটা আছে, এটা তখন খুব অ্যাক্টিভ ছিল এবং ছোট ছোট মেয়েরা সুন্দর বর্ণনা দিয়ে আমাদের প্রজাপতির যে জীবন চক্রটাকে বুঝিয়ে দিয়েছিল। সেটা দেখে আমরা খুব আনন্দ পেয়েছিলাম এবং আমরা বাড়িতে গিয়েও নিজেদের রুফটপ গার্ডেনে এটা এক্সপেরিমেন্ট করেছিলাম। এই যে একটা পরিবেশ সচেতনতা, এইটা কিন্তু আমাদের আবার এখানে শুরু করা উচিত। কারণ এখন দেখছি এটা প্রায় খারাপ হয়ে পড়ে আছে এবং এটার কোনো রক্ষণাবেক্ষণ নেই, একরকম কন্ডেমেশনের তালিকায় চলে গেছে। এইটা খুবই খারাপ লাগছে আমার, যে আমরা পশ্চিমবাংলার যারা টুরিস্ট তারা এখানে আসি আমরা কলকাতা থেকে। এই জায়গাটা দেখে আমি যেহেতু দ্বিতীয়বার আসলাম এখানে, 18 সালের পরে আজকে 24 সালে এসেছি জুন মাসে, কিন্তু এরকম যে অবস্থা হবে এটা আমি আশা করতে পারিনি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।